ছিল কোথায় এক বাঘের গলায় বাঘের গলায় বাঘের গলায় হাত। ম্যাডাম কি মোরে বলাইছেন? আপনার স্যার কালকে রাতে কোথায় গিয়েছিল সেটা বের করতে পেরেছেন? হেয়া তো মুই গতকালকে রাইতেই বাইর করছি। গতকাল রাতে বের করেছেন তো এখন আমাকে জানাননি কেন? হেয়া তো আপনি মোরে জিজ্ঞেন নাই, আর আপনার যে কইতে হইবে মুই বুঝতে পারিনি, বুঝছেন? এখন তো বুঝতে পেরেছেন, এখন বলেন। গতকাল স্যার পিএস আপার সাথে ছিল। আইরিনের সাথে গিয়েছিল? হ্যাঁ, আইরিনা পথে তাই কইলো। আমি আরে ফোন দিছিলাম, এই কইলো মোর সাথে আছে। আইরিনের গাড়িতেই গিয়েছিল? হ্যাঁ, হ্যার গাড়িতে। হেই মোরে কইছি। কোথায় গিয়েছিল? কোন জায়গায় গেছিল ইয়া তুমি জিগাই নাই, আর জিগানোটা ওই চাকরির প্রিন্সিপাল না কিবা নিয়ম কানুনের মধ্যে পড়ে না, আর জিগানোটা একটু বাদ দিবি এই যাইবে না। ম্যাডাম, স্যার কি রাত্রিবেলা বাসায় ফিরে নাই? হ্যাঁ, ফিরেছে। তাহলে গাড়ির মধ্যে যাই, কোন সময় আমার বার হয়, অফিসে তো যাইতেই দি। আসসালামু আলাইকুম। এই শুনেন, জি ম্যাডাম। কালকে রাত্রে আপনার স্যার আইরিনকে নিয়ে কোথায় গিয়েছিল সেই ইনফরমেশনটা আমাকে জানাবেন। আপনি যখন কইছেন এই তোমার জানাইতে হইবেই, এটা তোমার দায়িত্বই যা পড়ছে। আসুন ম্যাডাম, আসসালামু আলাইকুম। আর শুনেন, জি ম্যাডাম। এই আক্কাস লোকটাকে আপনার স্যার কেন তাকে খুঁজছে সেটাও জানাবেন। এই আকাশ লোকটা নিয়ে আর পার্টি আছে, ও যা শুরু হচ্ছে। কি ব্যাপার, তুমি কখন ঘুম থেকে উঠলে, কখন রেডি হলে, আর এখন কোথায় আছো? এখনই ঘুম থেকে উঠলাম, এখনই রেডি হলাম, আর এখন অফিসেই যাচ্ছি। কেন বলো তো? কাল রাতে কখন ফিরেছিলে? তুমি ঘুমিয়ে পড়ার পর। আমাকে ডাকুনি কেন? তোমার ঘুমন্ত মুখটা দেখে খুবই মায়া লাগছিল, তাই আর ডাকতে ইচ্ছে করলো না। তাই না? তুমি কালকে কোথায় গিয়েছিলে বলো তো? এর উত্তর তো তুমি জানোই, আকাশকে খুঁজতে। না, তুমি আকাশকে খুঁজতে যাওনি, তুমি আইনের সাথে কোথায় গিয়েছিলে? এই তো আজকে আরেকটা চরিত্র যুক্ত হয়েছে। প্রথমে ছিল মেয়েটা, তারপর আকাশটা, আজকে আইরিনটা। আমি মেয়েটা আর আকাশটার সাথে আইনের তুলনা করছি না, আমি জানতে চাচ্ছি তুমি আইনকে নিয়ে কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটা ভাতের হোটেলে গিয়েছিলাম। কেন, বাসায় ভাত নেই? বাসায় ভাত আছে কিন্তু আকাশ নেই। তুমি যদি আকাশকে খুঁজতে ভাতের হোটেলে যাবে, তাহলে তুমি তোমার ড্রাইভার আর বডিগার্ডকে রেখে গেলে কেন? ওদের রেখে গিয়েছি যাতে তুমি না জানতে পারো, কারণ জানলেই তো তুমি ক্যাচ ক্যাচ শুরু করে দেবে। এখন যেহেতু জেনেই গেছো, সত্যি কথাটা বলে ফেললাম। ও, তার মানে তুমি আকাশকে পেয়ে গেছো? যাকে পেয়েছি সে আকাশের ধারে কাছেও না। হাতেম শুনো, তুমি আর কখনো আকাশকে খুঁজতে কোথাও যেতে পারবে না, আর আকাশের নামটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ওকে, আমি ফেলে দিলাম, কিন্তু তুমিও আন্দাজে আকাশকে জড়িয়ে আমাকে কোনো কথা বলবে না। আন্দাজে কথা বলি মানে? এই আকাশকে নিয়ে তুমি আমার সাথে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ, বডিগার্ডদেরকে মারধর করছো, অফিস টাইমে যেখানে সেখানে চলে যাচ্ছ। নো নো, আমি অফিস টাইমে কোথাও যাচ্ছি না, গেলে অফিস টাইমের পরেই যাচ্ছি। সে কারণেই তুমি ধরে ফেলছো। অফিস টাইমের মধ্যে গেলে তুমি ধরতে পারতে না। তুমি অফিসের আগেও যেতে পারবে না, অফিসের পরেও যেতে পারবে না। কেন, মানুষের বন্ধু বান্ধব আর অসুস্থ হয় না? তার কি সব কাজ ফেলে বন্ধু বান্ধবের পিছনে ছুটে বেড়ায়? ঠিক আছে, বললামই তো যাবো না, ফেলে দিয়েছি। আবার এ নিয়ে কেন কথা বলছো? তাহলে এখন কোথায় যাচ্ছ? বললাম না, প্রথমেই তো বললাম অফিসে যাচ্ছি। ঠিক তো? ঠিক কিনা সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো? বডিগার্ডরা আছে, তাদের লাগিয়ে দাও আমার পেছনে, তারাই তোমাকে জানাবে। আচ্ছা যাও। শোনো, ও বুঝতে পেরেছি, খোলো। তুমি নিজে খোলো। আচ্ছা খুলে নেবো। শোনো, কি? থ্যাংক ইউ। ভালো আছেন? ভালো আছি। কিছু বলবেন? না, ওই গতকালকে স্যার লইয়া কোন জায়গায় গেলেন না গেলেন বিস্তারিত কিছু জানতে পারলাম না। আপনার কি বিস্তারিত জানাটা খুব জরুরি?
না জরুরি তেমন কিছু না, ম্যাডাম তো বিষয়টা জানিয়ে গেছে, তো প্যাস একটা লাগতে পারে আর কি। প্যাচ লাগবে মানে? শুনেন, ম্যাডাম আমাকে খুবই ভালো জানে, আপনি কোনো প্রকার প্যাচ লাগানোর চেষ্টা করবেন না। কি যে কনাপা, মোর কি প্যাচ লাগানোর কোনো দরকার আছে? ছোট ছোট বিষয়ে কোন সঙ্গে প্যাচ লাগিয়ে যায় ইয়া তো কওয়া যায় না, সাবধান কইয়ে দিলাম আর কি। আমাকে সাবধান করতে হবে না, আপনি দয়া করে অফিসিয়াল কোনো সিক্রেট ম্যাডামকে ইনফর্ম করবেন না, তাহলেই হবে। এই আপনি কি কইলেন আপা? আমার চাকরির যে নিয়ম কানুন, মানে ওই প্রিন্সিপাল না কি যেন কন, এই আমি খুব মান্য করে চলি এবং ভালোই জানি, বুঝছেন? আমার তো তা মনে হয় না। আমার জানা মতে আপনি স্যারের অনেক প্রাইভেসি আগেও আউট করেছেন এবং এখনো করছেন। না ইয়ে ঠিক আছে, ভুল ত্রুটি তো মানুষেরই হয়, ফেরেস্তার হয় না, মই তো মানুষ হই। তবে নাইরে কিন্তু ক্যালকেল বেলতলায় যায় না, বুঝছেন? বোকারা কিন্তু যায়, আপনি নিশ্চয়ই নিজেকে বোকা মনে করেন না। না মুই বোকা মানুষও না, বোকা মানুষ মুই দেখতে পারি না। তো মোর প্রাইভেট একটা ইন্টারেস্ট ছিল আর কি। গতকালকে স্যারের লই আপনি কোনে কোনে গেছিলেন একটু জানতে পারি কি? প্রাইভেট কিউরিসিটি? জি তাহলে প্রাইভেটলি বলছি, শুনেন। স্যার একজন আকাশকে খুঁজছেন না? জি 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 খুঁজতে আছি। গতকাল আমরা আরো একজন আকাশের সন্ধানে গিয়েছিলাম। ও আপনারা আকাশের সন্ধানে গেছেন? জি। তা ঠিক আছে, যাইতেই পারেন। তো মই ছিলাম, 4 জন বডিগার্ড ছিল, এগরে রাখিয়া আপনি আর স্যার দুজনে মিল্লা গুইডা বেড়াইলেন ইয়াতে। এক্সকিউজ মি, আমি আর স্যার ঘুরে বেরিয়েছি মানে? আমি আর স্যার একজন আকাশের সন্ধানে গিয়েছিলাম, আপনি বুঝতে পেরেছেন? না আপনি আসলে রাখেন আপনি আপনার এখান থেকে যান। না, আমি কিন্তু অন্য কিছু মিন কইয়ে কই নাই, বুঝছেন? মানে আকাশ ব্যাটাটা আমাকে একেবারে জীবনটা তছনছ কইয়া রাখতেছে, বুঝছেন? এই ব্যাটাটা কইতে আইলো। খোদায়াক বাঘের গলায় হার ফুটিয়া হ্যাঁ, রিন, আমি ওই চিঠিপাড়া মেথর করতে যাচ্ছি। বাঘের গলায় হার ঠিক আছে আপনি যান, আপনি শাহবাগ যেতে চাচ্ছেন যান, আমার তো কোনো অসুবিধা নাই, যান আপনি। বাঘের ওকে, গলায় ওকে, বাই। হার এই কমান্ডার আবুল, এদিকে আসেন। আরে এখন ভয় পাচ্ছেন কেন? এখন তো মার খাওয়ার মতো কিছু করেননি আপনি, এদিকে আসেন। ফুটিয়া আপনারা একটা কাজ করেন, আপনাদের গাড়ি আছে না? জি স্যার। ওখানে গিয়ে থাকেন, ওয়েট করেন, আচ্ছা স্যার। আমি লাগলে আপনাদের ফোন করবো। জি স্যার। ওকে জি 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 স্যার। যান। জি স্যার। হাড় ফুটিয়া ছিল ফুটিয়া ছিল আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ ধারাবাহিক একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। নাকদায়াক বাঘের গলায় হ্যালো, বাঘের গলায় বাঘের গলায় এখানে কি আকাশ নামে কেউ থাকে? আকাশ, আকাশ নামে কেউ থাকে এখানে? হাড় আপনি আকাশ? ছিল ফুটিয়া হ্যালো, আমি কি বসতে পারি এখানে? Excuse me, আমার জুতাটা খুলবো। বাঘের গলায় হার ফুটিয়া ছিল ফুটিয়া ছিল। শুনুন, আপনি কি আগে কখনো চা বিক্রি করতেন? চা? চা, পান, বিড়ি, সিগারেট বিক্রি করতাম। কোথায় বিক্রি করতেন? আমি এগুলো খাই না। না খাইলে তার সাথে আমার কোনো কথা নেই, জান। কি পরিমাণ খেলে আপনি কথা বলবেন?
করতেন শাহবাগে? শাহবাগ, পলাশি, হাতিপুর, শুক্রাবাদ, কলাবাগান, গুলিস্তান। আমি বুঝতে পারছি যে আপনি ঢাকা শহরে সব জায়গায় চা বিক্রি করতেন, কিন্তু শাহবাগ মানে ওই দই চত্বর, তিনি তার মাজারের আশেপাশে কোথাও বিক্রি করতেন? থ্যাংকস। আচ্ছা জামাল ভাই, স্যার কি ভেতরে খাচ্ছেন নাকি? একটু খাইতে আবুল ভাই দেখেন দেখেন দেখেন, উনি নিজেও খাচ্ছেন। এই মেন রে, কি দাও কি যেরকম করতে আসো মনে হয় জীবনে এই গন্ধ পাও নাই না মিয়া? কথা কইও না। জি ম্যাডাম, সালাম আলাইকুম। জামাল বলতে আছে। জি স্যারে খাইতে আছে আর কি। জি ওই যে মদ খাইতে আছে। জি ওই আমি গাড়ির মধ্যে দাঁড়ায় রয়েছি আর কি। জি ওই টিটিপাড়া মেথারপট্টির মধ্যে আছে। জি 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 রাই, সালাম আলাইকুম। এই মেয়ে, আপনি কি কাজ করলেন? আপনি ম্যাডামকে সব বলে দিলেন? এই মেয়ে, তুমি কি কইতে আছো? স্যারও মদ খাইতে আছে, মুইও খাইতে আছি। মিয়া আমি কমু না তো কে কইবে? ঠিক আছে আমরা একটু খাই। তোমার সাহস তুমি কম বড় না? স্যার যে জিনিস খাইতে আছে তুমি খাইতেছ, আমার লাগে তোমাকে জোরা মিয়া? স্যার যে গাড়িতে চড়ে মুই এই গাড়িতে চড়ি, স্যার যে এসি খায় মুই এই এসি খাই, আর তুমি মিয়া কম যাও। আমাকে চিনতে পারছেন আপনি? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। মা বাবা ছিল না, কিছুদিন মামার টাকা পাঠিয়েছিল। তারপর কোনো খবর নেই। তিন বেলা খেতে পারতাম না। মানুষের কাছে সিনিয়র ভাইদের কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে চলতাম। $100 দিয়েছিল সিনিয়র ভাই। খুব ক্ষুধা লেগেছিল, আপনার দোকানে গিয়েছিলাম। 10 টাকার পাউরুটি আর চা খেয়েছিলাম। 100 টাকা দিলাম, আপনি মনে করলেন ওটাকে 500 টাকা। আপনি আমাকে 490 টাকা ফেরত দিয়েছিলেন। Can you remember? মনে পড়ে আপনার? আমি এখন কোটিপতি। আমার কি মনে হয়েছিল সেদিন জানেন? তো 490 টাকা দিয়ে আমি 7 দিন ভাত খেতে পারবো। কনসিয়াসলি, সচেতন ভাবে ওই টাকাটা নিয়েছিলাম। আমি এখন অনুশোচনায় আছি। What should I do for you? আমি আপনাকে খুঁজছি, কিন্তু আমার স্ত্রীকে পর্যন্ত বলতে পারছি না। কারণটা কি? কি চান? কত টাকা দিলে আমার কলাহাটটা নামবে? শোনেন, আমি ওই আকাশ না, আপনি কারে করবেন আমি জানি না। আমি আমার ছোট ভাইয়ের দোকানে বসি, চা বেচছি, সিগারেট পান বিড়ি বেচছি। টাকা পয়সা হাতে ধরি নেই কোনোদিন। আপনারা দেখছেন এটা ছিল
আচ্ছা এই ম্যাডামকে ফোন দেওয়াটা কি ঠিক হইব? বিপদ বললে কি করব? স্যার যেভাবে পড়ে আছি, এখন যদি ম্যাডামকে ফোন না দিয়ে আমরা তাকে রেখে চলে যাই, সেটা কি ঠিক হবে? না, কিন্তু জামাল তো টাল হয়ে পড়ে রয়েছে, গাড়িটা চালাইব কি? আরে জামাল চালিয়েছে তো অসুবিধা কি? আমার গাড়িতে আছে। স্যার রে, আমার গাড়ি করে নেন। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, ওই স্যার আর জামাল দুজনেই তো টাল। তাহলে এখন কি করবো ম্যাডাম? হ্যাঁ, আমরা নিয়ে আসবো ম্যাডাম। জি জি ম্যাডাম, আমরা নিয়ে আসছি। জি ম্যাডাম। জি ম্যাডাম, এই স্যার এখানে পড়ে আছে ম্যাডাম, আমরা স্যারকে নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না ম্যাডাম। জি জি জি। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদা এক বাঘের গলায় হাড় হাড় ফুটিয়াছিল, ফুটিয়াছিল। আপনার কিছু লাগবো? না, কিছু লাগবে না। তুমি কেমন আছো? ভালো। কি নাম তোমার? আফরোজা। বাহ, তোমার নামটা তো অনেক সুন্দর। তোমার মায়ের নাম কি? আমেনা বেগম। আমেনা বেগম। আর তোমার বাবার নাম? আকাশ। তোমাদের তিনজনের নাম কিন্তু অনেক সুন্দর। তোমার মা কোথায়? বাজারে গেছে। তুমি কি পড়াশোনা করো? হ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। খুব ভালো। তার মানে তুমি পড়াশোনার পাশাপাশি তোমার মাকেও হেল্প করো, তাই না? কি যে আফরোজা, কার লোকে কথা কর? আপনার মেয়ে আফরোজা অনেক সুইট। চা খাইবে না? খাও না, চা খাবো না। তাহলে আপনার হাজবেন্ডের নাম তো আকাশ, তাই না? হ, কইলাম তো আকাশ। আমার স্বামীর নাম আকাশ ও কালিমুখ। তা দিয়ে আপনার কি? আপনার হাজবেন্ডের নাম যদি আকাশই হয়ে থাকে, তবে আপনি সেদিন আমার স্যারের সাথে মিথ্যা কথা বলেন কেন? ও, আপনি হেই দলের লোক। তা বিষয়টা কি? আমার স্বামী কি আপনার স্যারের কাছে কোনো কিছু ঋণ করছেন? না না, আপনার হাজবেন্ড কেন ঋণ করতে যাবে? আমার ধারণা আমার স্যারই মনে হয় আপনার হাজবেন্ডের কাছে ঋণ। কেমনে? উনি আকাশকে খুঁজছে সম্ভবত কিছু টাকা দেওয়ার জন্য। হ, টাকা দিব। এরকম কত গল্প শুনছি, জান। না না, এটা কোনো গল্প না। আপনি এক কাজ করেন, আপনি এই কার্ডটা রাখেন। এখানে আমার স্যারের নাম ঠিকানা দেওয়া আছে, আপনি আকাশকে পাঠিয়ে দেবেন। আপনাদের লাভই হবে। নেন। কান্নাকাটি করা কোনো দরকার নেই, অভিনয় বুঝি আমি। আমার যেখানে খুশি সেখানে যাব। আপনার স্যার কোথায়? স্যারের তো দেখলাম